गृह्णन्तु विश्वे अमृतस्य पुत्रा आये धामानि देवानि तस्थु मेदाहमेतं पुरुषं महान्तम् आदित्यवर्णं तमसः परस्तात् त्वमेव विदित्वाति मृत्युमेति नान्यः पन्था विद्यते अयनायः। গঙ্গাসাগর, মা গঙ্গা ও সাগরের সঙ্গমস্থল। প্রতি বছর মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ মানুষ এখানে পুণ্য স্নান করে। পুরাণ অনুসারে রঘুরাজ সাগরের ১০০তম অশ্বমেধ যজ্ঞ সমাপন হলে ইন্দ্রের সমগোত্রী হয়ে যাবে, তাই দেবরাজ ইন্দ্র অশ্বমেধের ঘোড়া অপহরণ করে মহামুনি কপিলের আশ্রমে লুকিয়ে রাখে। অশ্ব খুঁজতে এসে সগর রাজার পুত্রগণ কপিলকে চোর ভেবে আঘাত করে বসে। ধ্যান ভঙ্গ হলে কপিলের রোষানলে সগর রাজার ৬০ সহস্র পুত্র ভস্ম হয়ে যায়। সগর পৌত্র ভগীরথ কঠিন তপস্যা করে গঙ্গাকে মর্তে আনয়ন করে সগর রাজার ৬০ সহস্র পুত্রের মোক্ষ এনে দিয়েছিল। মোক্ষের অমোঘ আকর্ষণে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় গঙ্গাসাগরে। হিন্দু মানুষে গঙ্গাসাগর এক মহাতীর্থ। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, ক্ষণার বচন। মকর সংক্রান্তিতে সাগর সঙ্গমে একবার মাত্র স্নান করলে সব তীর্থের পুণ্য অর্জন হয়। এই বিশ্বাসে মানুষ জীবনে অন্তত একবার গঙ্গাসাগরে আসার স্বপ্ন দেখে। জীবনের উপান্তে এসে অনেকেরই সেই স্বাদ মেটে। খ্রিস্টীয় ৫ম শতাব্দীতেও এই সঙ্গমে মন্দিরের অস্তিত্বের কথা জানা যায়। আগে সুন্দরবনের এই বৃহত্তম দ্বীপটিও ছিল দুর্গম। জলে কুমির, ডাঙায় বাঘ, কলেরা, বসন্ত, তীর্থযাত্রীরা প্রাণের মায়া কাটিয়ে আসত এই তীর্থক্ষেত্রে। হয়তো এই কারণেই সঙ্গতিপূর্ণ ছিল প্রবচন, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তবু যুগ যুগ ধরে মোক্ষ লাভের আশায় প্রাণের মায়া তুচ্ছ করে পুণ্যার্থীরা এসে চলেছে। আজ সাগরদ্বীপ ব্যস্ত জনপদ। এখানে মূলত কৃষিজীবী ও মৎস্যজীবী মানুষের বসবাস।
গঙ্গাসাগর মেলা ঘিরে উন্নয়ন চোখে পড়ার মতো। গঙ্গাসাগরের যাত্রাপথ এখন সুগম। সাগর সঙ্গমে বিস্তীর্ণ বেলাভূমি মেলার কিছুদিন আগেই চঞ্চল হয়ে ওঠে। তীর্থযাত্রীর অত্যাবশ্যকীয় পরিষেবার আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মীরা। লক্ষ লক্ষ তীর্থযাত্রীর জন্য তৈরি হয় যাত্রী নিবাস, কর্মীদের, স্বেচ্ছাসেবী সবার জন্য অস্থায়ী আবাস। আয়োজন হয় স্বাস্থ্যসম্মত পানীয় জল সরবরাহের। তৈরি হয় এত মানুষের জন্য শৌচাগার। আয়োজন চলে বৈদ্যুতিক আলোরও। আস্তে আস্তে মেলা প্রাঙ্গণ সেজে ওঠে আধুনিক নগরের স্বাচ্ছন্দ্য নিয়ে। আলোয় আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। কলকাতা ময়দান, গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের অস্থায়ী শিবির। মেলার কয়েকদিন আগে থেকেই এখানে সাধু সন্ন্যাসীরা আসে, তীর্থযাত্রীরা আসে। প্রাক গঙ্গাসাগর মেলা বসে যায় এখানে। ভিন রাজ্য থেকে আগত বেশিরভাগ তীর্থযাত্রী এখান থেকেই গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা করে। মূল ভূখণ্ডের শেষ প্রান্তে সাময়িক যাত্রা বিরতি। এখানে প্রশাসনের কর্মী ও স্বেচ্ছাসেবী থাকে তীর্থযাত্রীদের সহায়তা করার জন্য। লট ৮ থেকে ৪ কিলোমিটার প্রশস্ত মুড়িগঙ্গা নদী পার হয়ে সাগরদ্বীপ। লট ৮ কচুবেড়িয়া ঘাট দিয়েই বেশিরভাগ তীর্থযাত্রী আসে গঙ্গাসাগরে। হারুট পয়েন্ট, চেমাগুড়ি দিয়েও আসে বহু যাত্রী। কয়েকদিন আগে থেকেই যাত্রীরা আসতে শুরু করে। মেলার আগের দিন ও মেলার দিন তীর্থযাত্রীর ঢল নামে গঙ্গাসাগরে। মকর সংক্রান্তি, পৌষ মাসের শেষ দিনে ভোর রাত থেকেই পুণ্যার্থীর ভিড়। প্রচণ্ড শীত উপেক্ষা করে পুণ্য সলিলে অবগাহন। মকর সংক্রান্তিতে পুণ্য লগ্নে সাগর সঙ্গমে একবার মাত্র ডুব দিলেই মোক্ষ।
পুণ্যার্থীরা তর্পণ করে, আশায় মানত করে, মনস্কামনা পূর্ণ হলে মানত শোধ করে। একসময় সন্তান কামনা পূরণ হলে প্রথম সন্তানকে বিসর্জন দেওয়া হতো, এখনো হয়, তবে প্রতীকী। সাগরে দান করে মা সন্তানকে আবার ফিরিয়ে নেয় পরম মমতায়। বৈতরণী পার, মনুষ্য আত্মা ভবসাগর পার হয়ে যায় গোপুচ্ছ ধরে। স্নান শেষে কপিল মুনির আশ্রমে পুজো। বার কয়েক সমুদ্রগর্ভে বিলীন হয়েছে মন্দির। বর্তমান মন্দিরটি বিংশ শতাব্দীর 7 দশকে তৈরি করে অযোধ্যার হনুমানগড়ি মঠের রামদাসজি মহারাজ। মন্দিরে মহামণি কপিল মূর্তি মধ্যমণি, পাশে মা গঙ্গা, কোলে ভগীরথ। বীতশোক রাজা সগর, এদিকে মহাবীর হনুমান। তীর্থযাত্রীরা উপাচার সাজিয়ে অর্ঘ্য দেয়। প্রণামী হিসেবে দান সম্ভার যথেষ্ট স্ফীত হয়। এসব আয় চলে যায় বস্তাবন্দি হয়ে অযোধ্যার হনুমানগড়ি মঠে। পরিষেবা উন্নয়নে এরা কোনো খরচ করে না, অথচ মেলার পরিষেবা ও উন্নয়ন খাতে সরকারের প্রতি বছর বিরাট অঙ্কের অর্থ ব্যয় হয়। কপিল মুনির আশ্রমে পুজো ছাড়াও সাগরে নানাভাবে আরাধনা করে পুণ্যার্থীরা। दुख बिन से मन का स्वामी, दुख बिन से मन का सुख संपत्ति घर आवे, सुख संपत्ति घर आवे, कष्ट मिटे तन का। ओम जय जगदीश हरे। हे महात्मा तुम अंतर ज्ञानी, स्वामी तुम
বৈতরণী পার। গঙ্গাসাগরে এসে তীর্থযাত্রীরা বৈতরণী পার অবশ্য কর্তব্য মনে করে। এই ভবসাগর থেকে অমৃতলোকের পথে বৈতরণী পার হতে হয় মনুষ্য আত্মাকে। মেলায় এজন্য গোয়ালঘরটিও কম বড় নয়। নানা রঙে সজ্জিত গোমাতার পুচ্ছ ধরে বৈতরণী পার করতে আর্যাবর্তের দ্বিজকুল সাহায্য করে। गौ गंगा नहाने के बाद गौ छूने के बाद उसको भवसागर से पार होना है। भवसागर को पार करने के लिए गौ छुआता है। पुण्य होता है जैसे मरने के बाद आदमी को जैसे भवसागर है उसी तरह से ही आत्मा को भवसागर से पार होने पड़ता है। वो गाय को पोष पकड़ेगा और भवसागर से पार होगा। লক্ষ লক্ষ মানুষের সমাগম, তাদের নানা ভাষা, নানা মত। মেলা এক মিলন তীর্থ। সম্মুখে আদিগন্ত সমুদ্র, স্নিগ্ধ আলো। এখানে এসে মানুষ কেমন যেন বদলে যায়। দৈনন্দিন ক্ষুদ্রতা হারিয়ে যায়, মানুষের মুখে দেখা যায় এক অতি প্রাকৃত ঔজ্জ্বল্য। তীর্থক্ষেত্র মানেই সাধু সন্ন্যাসীদের সমাগম। साधु बनकर तीर्थ करते रहे, तीर्थ करते करते यहाँ आए। ये तो পরের ঘরে ঘর করতে চাইছি, এবার নিজের বাড়ি কোথায় এখনো ঠিক করতে পারি। এবার সেই বাড়ি কোথায় এবার মনে হয়েছে ঠাকুর এবার তুমি কি করবে করো, আমার করবার চলতে নিয়ে আজ আর বাড়িতে পারতেছি। সাধারণ তীর্থযাত্রীদের কাছে গঙ্গাসাগরের বিশেষ আকর্ষণ নাগা সন্ন্যাসী, হিমালয়ের সন্ন্যাসী। সর্বত্যাগী মহাত্মা, লজ্জাও ত্যাগ করে নাঙ্গা।
ভর শীতে ছাই ভস্য মেখে দিব্যি আদুল গায়ে বসে সন্ন্যাসী। সন্ন্যাসীরা জগতের মঙ্গল কামনা করে সংসারের কল্যাণার্থে। সাধু মহাত্মা দর্শন ও আশীর্বাদ লাভে तीर्थयात्रीদের মনে আসে शांति। किस्मत में भाग्य का खेल है, कौन रोक सकता है भैया? ये हमारी किस्मत में लिखा होता है सब। हर आदमी अपने कर्मों का भोग भोगता है, कोई कैसे भोग रहा है, कोई कैसे भोग रहा है, हम ऐसे भोग रहे हैं। कल्याण हो उनका तो क्या भगवान को सुख शांति दे उनके मन में खूब, वो तो बोले बोले खूब मन में अच्छा रहे, सुखी संसार रहे, उनका रहेगा अच्छा तो हमारे को अच्छा रहेगा। जब हमारे भक्ति खराब रहे तो हमारे पास अच्छा कौन आएगा? कोई नहीं आने वाला। সাধুদের মধ্যেও বৈচিত্র্য কম নয় সাধন মার্গে ও বহিরঙ্গে। সাধুদের পাশাপাশি ভেকধারীরাও জুটে যায়, এরা মেলা জমিয়ে তোলে। তীর্থক্ষেত্রে ভিখিরি থাকেই, তীর্থযাত্রীদের ছিটে ফোটার অনুগ্রহ লাভে ক্ষুণ্ণে বৃত্তি নিবারণ করে। गंगा माई पूरा करेगा ओ। কোথা থেকে আসে এই অন্ধ খোঁড়া নুলো এত দূর পাড়ি দিয়ে? এই ভিখিরিদের যারা এত দূরে নিয়ে আসে তাদেরও নিশ্চয় স্বার্থ থাকে। নাম সংকীর্তন করে গান শুনিয়ে ভিক্ষে করে। আমি যে গান করলাম না, আমার ভাগ্যে হইল না। হরে কৃষ্ণ দাদাকে কাপড় দেবো, মা ছেড়া কাপড়, মা যাও না মা। तुझ्या चरणाशिवाय भीमानी चंद्रभागा येशील कधी सांगना पंढरीला। আবার নানা দেবদেবীর মূর্তি বসিয়ে ধর্মপ্রাণ তীর্থযাত্রীদের কাছ থেকে দান পায় কিছু মানুষ। हमारी सूचना केंद्र के नीचे बजने से केंद्र से संपर्क करें।
व्यक्ति मेरी आवाज को सुन रहे हैं तो दूसरा केंद्र से संपर्क करें। আমরা মেলা শুরু থেকেই আপনাদের বারবার বলছি যে আপনাদের মেলা মানে কিছু দেখা, কিছু কেনা। হরেক রকম পসরা নিয়ে কেনা বেচা। বিক্রি হয় স্থানীয় জিনিস বা দূর দূরান্ত থেকে আসা প্রয়োজনীয় জিনিস। বসে মন্ডা মিঠাই খাওয়ারের দোকান। তীর্থযাত্রীরা স্মারক কেনে, কেনে ব্যবহার্য জিনিসও। ভিড় এড়াতে মেলার পরের দিনগুলিতে স্থানীয় মানুষ ভিড় করে কেনাকাটা করতে। মেলায় যেমন বিচিত্র মানুষের মিলন মেলা, তেমনি বিচিত্র রোজগারের পথ মেলা ঘিরে। দোকানদার থেকে পুরোহিত, ফেরিওয়ালা থেকে ক্ষৌরকার, সাগরে তীর্থযাত্রীদের নিবেদিত অর্ঘ্য কুড়িয়ে নিতে একদল ওত পেতে থাকে। মাটি আঁচড়ে খুঁজে ফেরে, কখনো সখনো একটা দুটো টাকা উঠে আসে। এই নিয়ে টানাটানি কাড়াকাড়িও দেখা যায়। এত মানুষের সমাগমে ঢুকে পড়ে কিছু অসামাজিক মানুষও, তবে প্রশাসনও তৈরি থাকে এদের মোকাবিলায়। পকেটমার, চোর ছেঁচোদের জন্য মেলাতেই থাকে অস্থায়ী হাজত। কোনো বেচাল লোক দেখলে সজাগ নিরাপত্তা কর্মীরা তাদের জন্য ব্যবস্থা নেয় আর সাধারণ তীর্থযাত্রীদের অভয় দেয়। खड़ा रही है।
भगवान जी भगवान जी आर्मी मंडल आपका इंतजार कर रही है। अर्जुन साहब आप यहाँ पूरा निरंतर गाँव में जा पाए हैं। पार्वती बहन जी आपका इंतजार कर रही है। অত্যাবশ্যকীয় পরিষেবার জন্য বহু কর্মী নিরলস ব্যস্ত থাকে। পানীয় জল বা শৌচাগারের জন্য জলের যোগান দেওয়া, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা। স্বাস্থ্যকর্মীরা দেখে যাতে না দূষণ হয়। কেউ অসুস্থ হলে চিকিৎসা। মেলায় হঠাৎ অগ্নিকাণ্ডের মোকাবিলার জন্য তৈরি থাকে দমকল। সংবাদ মাধ্যম ও ইলেকট্রনিক মাধ্যমের লোকজন সাগরের টাটকা প্রতিবেদন পাঠাতে ব্যস্ত। আবিষ্কার করে কত বিচিত্র ঘটনা তা জানতে পারে বহির্বিশ্বের মানুষ। সাধারণের প্রয়োজনের জন্য ব্যাংক পরিষেবা বা ডাকঘরও থাকে। এছাড়া থাকে সাধারণ প্রশাসনের জেলা শাসক থেকে স্থানীয় পঞ্চায়েত সমিতির লোকজন। স্নানের সময় সাগরে যাতে কোনো অঘটন না ঘটে, লাইফ সেভিং বোট নিয়ে তৈরি থাকে। মোটর লঞ্চ ও সেনাবাহিনীর হোভারক্রাফট টহল দেয়। পাশাপাশি বহু স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করে মেলায়। মেলার মধ্যে হঠাৎ কেউ অসুস্থ হলে তাদের চিকিৎসা করে। কেউ তীর্থযাত্রীদের খাওয়ার ব্যবস্থা করে, কেউ পথ দেখায়। কেউ কেউ আবার বিশেষ কাজ করে। খিদিরপুর সেবা সমিতি স্নানের সময় যাত্রীদের পোশাক গচ্ছিত রাখে। তথ্য কেন্দ্র এত বড় মেলায় সমন্বয় রক্ষা করতে দিনরাত চালু থাকে। অন্য যোগাযোগ ছাড়াও দলছুট হয়ে যাওয়া মানুষদের জন্য অবিরাম ঘোষণা হয় তথ্য কেন্দ্র থেকে। सूचना केंद्र या बजरंग परिषद ढूंढने में कोई तकलीफ या कठिनाई महसूस हो रही हो तो किसी भी बैजधारी स्वयंसेवक एवं वर्दी धारण पुलिस कर्मी की सहायता ले। सारखी वाट बघून राहिलेले सुजीत मी चोपडे बोलत आहे। এত বড় মেলায় বহু মানুষ হারিয়ে যায়, বিশেষ করে দূর দূরান্ত থেকে, ভিন রাজ্য থেকে আগত বৃদ্ধা ও বৃদ্ধরা। মেলার ভিড়ের মধ্যে বা স্নানের সময় দলছুট হয়ে যায়। অনেক সময় স্নান করতে গিয়ে জামা কাপড়ও খুইয়ে ফেলে। বজরং পরিষদ হারিয়ে যাওয়া মানুষদের পাশে দাঁড়ায়।
हाँ आपका नाम बोलिए। आपने तो लिख दिया तो हो तो गया, आप साइड में जाइए। हाँ बोलिए भाई, आप जो बोले उसका नाम बोलिए। काम की जगह आगे रहने वाले हैं। नीलू नीलू सेन, नीलू दत्त, नीलू दत्त। মেলার ক্যাম্পে দেখাশোনা তো করেই। আপনি লিখে দিয়েছেন তো? হ্যাঁ ঠিক আছে, বসুন, এক্ষুনি আসবে লোক, ঠিক পাবেন আপনি। এরা আসি আমার স্বামী রাতে ব্যাগ পয়সা করি যে নিয়ে এসেছে, তার নাম হচ্ছে আনন্দ। বাসে করে এসেছেন? বাসে, হ্যাঁ রিজার্ভ বাস কলকাতায় আছে। ফটো একটি ছিল স্বামী, ব্যায়াম করে গিয়ে এখানে লেগে গেছেন এখানে, আর চলতে পারছি না, হাসপাতালে দিয়েছিল, ওখান থেকে পুলিশ এখানে নিয়ে এসে পয়সা নিয়ে বেরিয়েছিলাম। 5 দিন মন্দিরে কাছে আসছিলাম, একটা জোলার মাঝে ফার্স্ট সেকেন্ডটা খাট পয়সার ব্যাগ কাপড় আসেন না, ওইটা উঠে নিয়ে গেছে। একটু আবড়াই দিলে যেতে পারছি। বজরং পরিষদ সঙ্গীদের খুঁজে মিলিয়ে দিতে চেষ্টা করে। लखनऊ लिखवा रहे हरदोई जिला। कमला देवी, कमला देवी, कहाँ से आया? आसनसोल, आसनसोल केटी रोड, आसनसोल, रामकृष्ण डंगाल। अपना साइन कीजिए, साइन करिए, साइन करो। नाम लखन साहब, इधर नहीं, अब इसका हाथ नहीं खोइए ना। चलिए, तो एक आदमी आने वाला है, पूरा बैठेंगे तो जाएंगे। অনেকেই সঙ্গীদের ফিরে পায়, আবার কেউ কেউ পায় না। কাতর আবেদন পৌঁছায় না ছেড়ে যাওয়া সঙ্গীর কানে। আর ওখানে আমার কাপড় দিল ডেকে নিয়ে। সাথে কে আছে? ও আছে? আপনি হারিয়ে গেছেন? ও মানে লুগাপটা সব বসারো রখিম বসাবি ঠিক না বসারো লুগা কমলো টমলো থোড়া সজ সব জিনিস খাইবা সব। চন্দ্রেশ্বর বাড়ি? চন্দ্রপুর। আচ্ছা চন্দ্রপুর ঘর। সব জিনিসপত্র কোটি আছে? সেই কেইটি রখিছি তার ঠিকানা পাবো। তো কই পারবেন নাই? কই পারবেন নাই, তো দুটা লোক ছিলা। भाई साहब हमारे यार তীর্থ করতে এসে বিপর্যস্ত অসহায় মানুষ। আর্যাবত্যে কৃষক দারিদ্র নিরসনে বা নিতান্তই গলগ্রহ আত্মীয়দের ফেলে পালায়। पटना जिला। आपके पास पैसा भी नहीं है? ना पैसा तो पैसे भी नहीं, तो अभी तीनों साथे आया है। अभी सुखदेव, जय सुखदेव, भोजपुर, भोजपुर, नया जिला। কপর দক্ষিণ মাকে ফেলে মহারাষ্ট্র থেকে আসা যুবক দিব্যি বাড়ি পৌঁছে যায় কোন হিসেবে? दादा खो गया, बेटा खो गया, मैं खुद आ गई। उस बेटे के लिए बहुत किया, बेटा नहीं मिला।
यहाँ से मैं हावड़ा तक गई, वहाँ से मैं पुलिस को पूछूंगी। तारा संग और कोई बा? नहीं, वो चला गया, वो भुला गया। अभी तू अकेले बड़ा यहाँ? अकेले बानी। कहाँ से आइल बड़ा? देवरिया से। देवरिया से? हाँ। पैसा वैसा बाप लगे? पैसा नहीं खे, नहीं खे? सीधा उधर बटवा दिला। पैसा नहीं रहा, उहे लेके चल गया। यही टाइम का गैला पेशाब करे। वो आदमी आइल संगे? दुई आदमी। हाँ। अच्छा, देवरिया तो का पैसा दे देवल जा तो तू चल जेब? नहीं, टिकट में कटा दे चल जाए। गाड़ी पर बैठा दे से चल हाँ, बैठा दे हम चल जाए। गोरखपुर वाला गाड़ी। अच्छा ठीक। पैसा नहीं चाहिए। 6, 7, 8, 9 कम्बल मोड़ो। বজরং পরিষদ হারিয়ে যাওয়া মানুষদের ফেরত পাঠানোর ব্যবস্থা করে। ये हमारा साथी है, हम आया है मद्रासे बिरला मंदिर। उसका नाम क्या है? रेवती। हमारा नाम रमेश। नाम लिखा चुका है। ठीक है, उसको नाम लिखाना हो, नाम काटाना होगा उसको। नाम काट दो। बस हो गया, दो मत मिल गया तो बस साउथ क्या है। কিন্তু হারিয়ে যাওয়া কিছু মানুষ ঠিকানাও ঠিক করে বলতে পারে না। ভাষা সমস্যা বাধা হয়ে দাঁড়ায়। दो एक साथ है? 4 दो चला गया? नहीं, पैसा जाया, पैसा गया। नहीं, 2 आदमी चला गया क्या? 2 आदमी चला गया? आपके संगी वाले सब निकल गए क्या छोड़ के? नहीं, मानुस गया। हाँ, बायासराय। एक उनकी बोली नहीं समझ। हाँ, मैं बोली नहीं समझता ना, मराठी भाषा। এমনও দেখা গেছে মেলায় হারিয়ে কখনো ঘরে ফিরতে পারেনি। তাদেরকে দেখা যায় সাগরদ্বীপের কোনো বাড়িতে পরিচারিকার কাজে রত। হারিয়ে যাওয়া সবাইকে বাড়ি পৌঁছে দিতে বজরং পরিষদ বদ্ধপরিকর। নাগরিক পরিষেবা সুলভ, তাই এখন অনেকেই আসে পুণ্য স্নানের সঙ্গে বেড়ানোর আনন্দে। আসে শুধু পর্যটকও। বিদেশিদেরও দেখা যায়, অভিজ্ঞতার ঝুলি ভরে নিয়ে যায় কোন দূর দেশে, গড়ে তোলে মৈত্রীর বন্ধন। পুণ্য স্নানে বিশ্বাস নাও থাকতে পারে, তবু এরা পুণ্যার্থীদের সঙ্গে সমুদ্র স্নান উপভোগ করে। সামান্য কিছু হোটেল মোটেলে পর্যটকরা আশ্রয় নেয়। বাকি সব তীর্থযাত্রী, কর্মী, পর্যটক সবার বাসস্থান মেলা প্রাঙ্গণের অস্থায়ী আবাস। একসাথে রান্না, খাওয়া দাওয়া, থাকা, এক একটি বৃহৎ পরিবার রূপ নেয় এক একটি যাত্রী নিবাস।
বন্ধুত্ব গড়ে ওঠে। সাগর সাক্ষী করে বন্ধুত্বের বন্ধন দৃঢ় হয় সই পাতানো দিয়ে। সাগর গঙ্গা জল এই কথা বলে যেমন কপিলমণি গঙ্গা সাগর রাজা সাক্ষী মরলে কেঁদো হারালে খুঁজো আজ থেকে তুমি আমি সাগর সাগর সাগর। সরকারি কর্মীরা অনেকেই সপরিবারে আসে, কাজের সাথে মেলার আনন্দে সামিল হয়। লাল চলে গেছে কথা নেই না বাঁধতে হবে না বেড়াতে চল। স্বেচ্ছাসেবী কর্মীদেরও ঠাঁই মেলা প্রাঙ্গণের অস্থায়ী আবাসে। সাংবাদিক ও ইলেকট্রনিক মাধ্যমের লোকজনের জন্য আলাদা ক্যাম্পাস। বেলাভূমিতে হোগলা ছাউনির ঘরে প্রাত্যহিক জীবন থেকে স্বতন্ত্র স্বাদ পায় মানুষ। হারিয়ে গেছিল 3-4 ঘন্টা। যাত্রীনিবাসে যাদের ঠাঁই মেলে না তারা অনেকেই ছোট ছোট ঝুপড়িতে থাকে। ছোট ছোট দোকানদার নিজেরাই এই ঝুপড়ি বানিয়ে নেয়। ধর্মপ্রাণ তীর্থযাত্রী হোক বা পর্যটক বা দোকানদার, সবারই জায়গা হয়ে যায় এই বেলাভূমিতে। বন্ধু বান্ধব বা সংসার নিয়ে মেলা প্রাঙ্গণে থাকার আনন্দে ঘরের ক্ষুদ্রতা ঢাকা পড়ে যায়। आपको जगह जगह 10-10 कदम पर आपको मिल जाएगा पीने के लिए। মকর সংক্রান্তিতে সারাদিন চলে পুণ্য স্নান ও মেলা। মেলার মধ্যে বারোয়ারি রান্নাঘরে চড়ে হরেক রকমের রান্না। অনেকেই বিধিনিষেধ উপেক্ষা করে যাত্রী নিবাসে বা ঝুপড়ির কাছে রান্না করে। সন্ধ্যায় মেলা প্রাঙ্গণ জুড়ে আনন্দে সুর রনিত হয়।
जंगली लोग हैं, माइंडेड नहीं है, इतना बहस करते गोपाल बणिकेर मा आश्रम पर স্বাগতিকের রক্ষণ জন্য আপনার জন্য প্রশান্ত নির্দেশ हम द्वारिका काशी न पाया भेद अविनाशी हम द्वारिका काशी न पाया भेद अविनाशी फिरे हम खोजते दर दर मफत में दे অবশেষে শীতের রাতে ঘুম নেমে আসে। যাত্রীনিবাস, কর্মীদের আবাস, ঝুপড়িতেও যাদের এসব কোনো ব্যবস্থাই হয় না, খোলা আকাশের নিচেই এমন হিমেল রাত্রি কাটিয়ে দেয়। মকর সংক্রান্তি একদিন, এর রেশ চলে আরও 2-4 দিন। মোক্ষ লাভের প্রশান্তি নিয়ে ফিরে তীর্থযাত্রীরা। এরা আর কোনোদিন ফিরে আসবে না। এদের কাছে গঙ্গাসাগর জীবনে একবার। বহু সরকারি কর্মী, স্বেচ্ছাসেবীদের কাছে গঙ্গাসাগর বারবার। আবার আসার বাসনা নিয়ে ফেরে পর্যটক। গঙ্গাসাগর হাতছানি দেয় সেই অমৃত সন্ধানী মানুষকে, যার দেখে দেখে আঁখি না ভরে। বাচ্চা কাচ্চা, ছেলে নাতি পুতি নিয়ে প্রত্যেক বছর আমি এখানে আনন্দ করতে আসি। মেলা ভেঙে যায়, তীর্থযাত্রীরা ফেরে। কতিপয় হারিয়ে যাওয়া মানুষ আশঙ্কায় থাকে। বজরং পরিষদ এদেরও নিয়ে যায়। মেলা প্রাঙ্গণ আবার ধু ধু বেলাভূমি। সাগরের জল ধুয়ে দেয় শেষ পদচিহ্ন। গঙ্গাসাগর মেলা আসছে বছর আবার হবে, নতুন করে, এমনি করে।